দেখুন, যারা আজকে শহীদ পরিবার তারাই কিন্তু আমাদের আজকে গণতন্ত্র উপহার দিয়ে গিয়েছেন। আজকে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। আমরা তাদের অবদানকে যদি খাটো করে দেখি, তাহলে আমি মনে করি যে আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করি। সেই পথ অনুসরণ করি আমরা শহীদ পরিবাররা যাতে আমরা ভুলে না যাই। শুধু আমরা এনসিপি পরিবারের পক্ষ থেকে যে তাদের পাশে দাঁড়াবো তা নয়, এইটার সুবিধা কিন্তু সকল দল সকল সংগঠন উপভোগ করছে। তা আমি মনে করি শুধু এনসিপির পরিবারের পক্ষ থেকে নয়, অন্যান্য যারা সংগঠন আছে, সরকারি দলকেও আমরা অনুরোধ করব, যারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। এবং আমরা এটা শুরু করলাম, এটা এখনই না, বিগত বৎসরগুলোতেও এনসিপির পক্ষ থেকে কিন্তু এই প্রচারণা এবং এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত আছে। বিভিন্ন ধরনের অনুদান তাদেরকে দেওয়া হয়। যদিও আমরা এটা প্রচারণার জন্য নয়, আমরা তাদের পাশে দাঁড়াবো এটার মনোবাসনা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং এনসিপি পরিবার এই কাজগুলি করে যাচ্ছে। দেখুন, গতবার যে উনি যেহেতু দায়িত্বে ছিলেন সিটি কর্পোরেশনের, আমরা দেখেছি বর্জ্যগুলো 8 ঘন্টার মধ্যেই অপসারণ করে দিয়েছিলেন। কিন্তু আমরা গতকাল ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় অলিগলিতে ঘুরে ঘুরে দেখেছি যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে কিন্তু বর্জ্যগুলো অপসারণ করতে পারেনি। এখানে আমি মনে করি যে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আগামী দিনে সিটি কর্পোরেশনে যেহেতু দায়িত্ব নির্বাচন করতে চায় এনসিপির পক্ষ থেকে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের যে নাগরিক সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলি ইনশাল্লাহ ওনার মাধ্যমে আমরা নাগরিকদের কাছে পৌঁছে দিতে পারবো যথাসময়, এটা আমার বিশ্বাস।